আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এই মুহূর্তে ইসলামের একটি ঐতিহাসিক স্থানের বা ঐতিহাসিক জায়গায় আছি। আমার পিছনে যে পাহাড়টি দেখা যায় এটি হচ্ছে উহুদের ময়দানের বা উহুদের যে যুদ্ধ সংগঠিত হয়েছিল এই উহুদ পাহাড়ের জবালের রুমা হচ্ছে এই পাহাড়টি, অর্থাৎ এই পাহাড় থেকে উহুদের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এই হচ্ছে পুরোটা হচ্ছে উহুদের ময়দান। তবে বর্তমানে এখন আর উহুদের পাহাড়ের বা উহুদের ময়দানের এখন আর সৌন্দর্যটা নেই, কারণ এখানে এই যে মাঠের ভিতরে এগুলো সব দোকান দিয়ে উহুদ পাহাড়ের যে একটা সৌন্দর্য বা যে একটা স্মৃতিচারণ ছিল এগুলো এখন একবারে মানে অনেকটাই নষ্ট হয়ে গেছে। এই পুরোটাই যে পাহাড়গুলো দেখা দেখা যায় এগুলো হচ্ছে উহুদের পাহাড় সবগুলোই। আর আমি এখন যে মাঠটার উপরে আছি বা যে মাঠ দেখতেছেন এটাই হচ্ছে উহুদের ময়দান। আর এইটাকে বলা হয় উহুদের পাহাড়ের পাশে, মানে উহুদের ময়দানের উপরে যে জাবাল রুমা বলে, এটা কিন্তু উহুদের পাহাড় না, এটাকে বলা হয় জাবালে রুমা। অর্থাৎ এখান থেকে উহুদের যে যুদ্ধ সংঘটিত হয়েছিল ঠিক এই পাহাড় থেকেই বিশিষ্ট ইসলামী স্কলারশিপদের বা বিভিন্ন জনের মতভেদ অনুযায়ী এই পাহাড় থেকেই উহুদের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এটাকে জাবালে রুমা বলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হজে বা উমরায় আসা অনেকেই এখানে উহুদের পাহাড় বা উহুদের ময়দান জিয়ারা করতে আসে। আর ওই পাশে যে বাউন্ডারি দেওয়া বা মানুষ যেখানে দাঁড়ায় রয়েছে ওটাই হচ্ছে, ওখানে হজরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সহ আরও অনেকের কবর ওখানে, যারা যুদ্ধে শহীদ হয়েছিলেন। আর এই মুহূর্তে আমি জাবালে রুমা পাহাড়ের দিকে যাচ্ছি। উপরে গিয়ে আপনাদেরকে পুরো ভিউটু একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখান থেকে আমরা পরবর্তীতে যাব মসজিদে কুবাতে। কুবা মসজিদের ওখানে কিছু দর্শনীয় স্থান আছে, ওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর এই উহুদ পাহাড়ের বিস্তারিত ইতিহাস নিয়ে আমার কিন্তু ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওখানে দেখে আসতে পারেন। আমি শুধু আপনাদেরকে শুধু বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যে অবস্থানটা আছে সেটা শুধু আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। এই যে অনেকেই এখানে উপরে উঠছে, আসলে প্রচণ্ড তাপমাত্রা 43 ডিগ্রি প্রায়, এখন প্রায় দুপুর 2:30। আর এখানে তাপমাত্রা মদিনাতে প্রায় 43 ডিগ্রি প্লাস। আমি এখন একবার ঠিক পাহাড়ের যে জাবালে রুমা এই পাহাড়ের ঠিক উপরে অবস্থান করতেছি। এই যে দেখেন, এই যে পুরোটাই হচ্ছে উহুদের ময়দান। আমি আপনাদেরকে পুরো ভিউটা একটু দেখাই। এই হচ্ছে পুরো ভিউটা, আরেকটু উপরে গিয়ে দেখাই। আর এই পাশে হচ্ছে এগুলো হচ্ছে উহুদের পাহাড়, এইগুলো হচ্ছে উহুদের পাহাড় সবটা পুরোটাই। এই যে অনেকে এই পাহাড়ে উহুদের ময়দানে জিয়ারা করতে, সেখানে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলতেছে, অনেকে আবার উপর থেকে দেখতেছে। এখানে ওইদিকে আরও কবর আছে যেগুলা উহুদের যুদ্ধে যে সাহাবিগুলা যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদের কবরগুলো এখানে অনেক জায়গায় সংরক্ষিত আছে। এই যে এখানের একটা প্রত্যেকটা জায়গায় ইসলামী যে সকল দর্শনীয় স্থান আছে প্রত্যেকটি জায়গায় জবালে নূর, জবালে সুর বা জবালে উহুদ, জবালে রোমা, প্রত্যেকটা ইসলামী দর্শনীয় যে স্থানগুলো আছে প্রত্যেকটা জায়গায় একটা সবচেয়ে বাজে কাজ করা হয়, সেটা হচ্ছে এই যে দেখছেন পাথরের উপরে বিভিন্নজন এখানে কলম দিয়ে তাদের নামগুলো লিখে যায়, কেউ ইংরেজিতে কেউ আরবিতে। আর এর পাশাপাশি আমাদের বাংলাদেশীয় নামগুলো আছে, তবে শুধু একটা পাথর না, এখানে প্রত্যেকটা পাথরের উপরে এই যে দেখেন, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পাথরের উপরে এই জিনিসটা লেখা আছে। আসলে এগুলো করে কী লাভ হয় বা কী ফয়দা হয় বা কী স্বভাব হয় সেটা আমি আসলে জানি না। আসলে আমি মনে করি এগুলো ইসলামে একবারেই নাজায়েজ। আমি এই মুহূর্তে যে পাহাড়টিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জাবাল রুমা পাহাড়। আমি ঠিক রুমা পাহাড়ের উপরে। আর আমার পিছনে যে পাহাড়গুলো
দেখা যায়, এগুলোই হচ্ছে উহুদ পাহাড়। আর এখানে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আর এই উহুদের যুদ্ধ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আরেকটি ইতিহাস সহ ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই হচ্ছে সেই জাবালে রুমা। রোমা পাহাড়ের ইতিহাসও কিন্তু আমার উহুদের ময়দানের পূর্বে দেওয়া ভিডিওতে দেওয়া আছে। এই হচ্ছে বর্তমান উহুদ পাহাড়ের বর্তমান পরিস্থিতি। তবে এর আগে যখন আরও গত বছরও আসছিলাম তখন এইরকম ছিল না। এখন এই যে মাঠের ভিতরে যেভাবে দোকানপাট এখানে বা ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে, আসলে ওই সময় এগুলো ছিল না এরকম। কিন্তু এখন আমি প্রায় 1 বছর পর আবার এখানে ফিরে আসছি। এই আসলে এখন আর আগের মতো সেই সৌন্দর্যটা করা যায় না। আরেকটা কথা বলে দিই, এখানে পাথরের উপর নাম লেখার পাশাপাশি আরেকটা মানে জিনিস দেখা যায়, সেটা হচ্ছে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ, বিশেষ করে পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এমনকি মালয়েশিয়া থেকে যারা এখানে হজে বা জিয়ারা করতে আসেন, এই রোমা পাহাড় থেকে তারা বোতলে ভরে পাথর সংগ্রহ করে নিয়ে যান। এখানে আমি একজনকে একটু আগে জিজ্ঞাসা করার পরে সে বলছিল যে কিয়ামতের আগে এই পাহাড় সন্ন্যতে পরিণত হবে, সেই জন্য তারা বোতল ভরে এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে। আসলে আমি জানি না এই কিয়ামত পর্যন্ত যে এই লোক পাথরগুলো সংগ্রহ করে সে কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে, বা কবে এই পাথরগুলো যখন সে বোতল করে যখন নিয়ে যাচ্ছে সেগুলো কবে বা স্বর্ণ হবে। এই হচ্ছে পরিস্থিতি। এখন আমি আপনাদেরকে এই উহুদের পাহাড়ের আরেকটি স্থান, যেখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, তার যেখানে কবরটি আছে বা যেখানে তার কবর দেওয়া হয়েছিল, আমি আপনাদেরকে সেই স্থানটি একটু দেখাবো। যে পরিমাণ গরম, আসলে বলার বাইরে, প্রচণ্ড পরিমাণে গরম। আমি এখন যাচ্ছি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দিকে, যেখানে ওনাকে সহ আরও অনেকজন সাহাবী যারা উহুদ যুদ্ধে শহীদ হয়েছিলেন তাদেরকে যেখানে দাফন করা হয়েছিল, অর্থাৎ কবর দেওয়া হয়েছিল, সেই দিকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এখানে যারা জিয়ারা করতে আসে এখানে সরকারিভাবে তাদেরকে সবাইকে ঠান্ডা পানি ফ্রিতে, এই যে ফ্রিতে ঠান্ডা পানি দিচ্ছে, ফ্রিতে ঠান্ডা পানি দিচ্ছে। এই যে फ्री पानी मुफ्त फ्री ले लो भाई জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। खैर खैर बरका मदीना बिस्मिल्लाह এই হচ্ছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর। এই যে এখানে সবাইকে ফ্রিতে পানি দিচ্ছে, দেখছেন, গরম তো এখানে প্রচুর পরিমাণে। মাঝখানে যেই তবে এখানে একটা সাইনবোর্ডের ভিতরে লেখা আছে আসলে কি কি করা যাবে, কি কি করা যাবে না। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন দেশের ভাষায় এখানে রূপান্তরিত করা আছে, যেখানে আসলে কি করা যাবে, কি করা যাবে না। এই হচ্ছে আমির হামজা ইসলামের একজন সাহাবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তি আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উহুদ যুদ্ধে এখানে শহীদ হয়েছিলেন। এই হচ্ছে তার কবর। এখানে অনেক ইসলামিক স্কলারশিপদের মধ্যে এখানে ওনার বাড়ি ছিল এই জায়গায়। ঠিক মাঝখানে লম্বা আকৃতির যেই স্থানটি দেখতেছেন, এখানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর এই জায়গাতেই। আর এই হচ্ছে এর পিছনে যে পাহাড়গুলো, এগুলো হচ্ছে উহুদ পাহাড়। আর এই হচ্ছে উহুদের ময়দান। এই ময়দানে যুদ্ধ সংঘটিত হয়েছিল। আর মাঝখানে যে পাহাড়, এটি হচ্ছে জাবালে রুমা। এখান থেকে যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয়েছিল। উহুদের পাহাড় বা উহুদের ময়দান থেকে এখন যাব মসজিদে কুবার দিকে। ওখানে আরও কিছু ইসলামিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত স্থান আছে বা যে জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখা হচ্ছে মসজিদে কুবাতে। এই মুহূর্তে আসি বীরে গার্স, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যেই কূপের পানি দিয়ে গোসল করানো হয়েছিল সেই কূপের সামনে। আর এটির নাম হচ্ছে বীরে গার্স। এটি হচ্ছে সেই কূপ, বীরে গার্স এর নাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথিত আছে এই কূপের পাড়ে এসে বসতেন এবং এই কূপের পানি দিয়ে গোসল করতেন। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যেন ওনার মৃত্যুর পর ওনাকে এই কূপের পানি দিয়ে গোসল করানো হয়। তথাকথিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর বড়ই পাতা দিয়ে ঠিক এই কূপ থেকে পানি সংগ্রহ করে এই কূপের পানি দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করানো হয়েছিল। আর এই কূপের নাম হচ্ছে বীরে গার্স। আমি আপনাদেরকে কূপটি একটু সুন্দর করে দেখাই। এটি আগে বন্ধ ছিল, এখন প্রায় 1 বছর ধরে এই কূপটি চালু হয়েছে। এই হচ্ছে সেই কূপ, এই হচ্ছে সেই কূপ। এটি চারপাশে বাউন্ডারি দেওয়া।
আর এখান থেকে পানি সংগ্রহ করার জন্য কিন্তু সিস্টেম আছে, এখান থেকে চাইলে পানি সংগ্রহ করে নিতে পারে। এই যে অনেকে এখান থেকে পানি নিচ্ছে, এই কূপের পানি এখান থেকে সংগ্রহ করতেছে। এই যে এই হচ্ছে বীরে গার্সের পুরো ইয়েটা। এই যে দেখেন অনেকে এখানে জেরা করতে আসছে, অনেকে দেখতেছে, আবার অনেকে এখান থেকে পানি সংগ্রহ করতেছে। কেউ পানি পান করতেছে, কেউ মুখ হাত ধুতেছে। এই হচ্ছে বীরে গার্স। এই যে আমার পিছনে যেই কূপটি দেখতেছেন এটি হচ্ছে বীরে গার্স, অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর পর এই কূপের পানি দিয়ে গোসল করানো হয়েছিল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথিত আছে যে এই কূপে এসে ওযু করতেন এবং এই কূপের পানি দিয়ে গোসল করতেন। উনি মৃত্যুর আগে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন উনার মৃত্যুর পর যেন উনাকে এই কূপের পানি দিয়ে গোসল করানো হয়। আর এই স্থানটি মসজিদে কুবা থেকে প্রায় 1 কিলোমিটার ভিতরে আসলে আপনারা দেখতে পাবেন। এই নাম হচ্ছে বীরে গার্স। আমি আপনাদেরকে কূপটি একটু দেখাই। হচ্ছে বীরে গার্স কূপের পানি, যে কূপের পানি দিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর পরে গোসল করানো হয়েছিল। এই হচ্ছে সেই কূপের পানি। আর কূপটা হচ্ছে এই যে এইদিকে, এই হচ্ছে সেই কূপ বীরে গার্স, হচ্ছে সেই কূপ। পুরো জায়গাটা বদলে গেছে।